হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি উল দিয়ে ফ্লাওয়ার বানাবো, যেটি হবে ফুলদানির ফ্লাওয়ার। তো দেখো, প্রথমে আমরা কি করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কুরুশ আর হলো উল দিয়ে কি করে বুনছে। দেখো, একটা প্রথমে গিট দিয়ে আঙুলে প্যাচটা করে নিয়ে তারপরে এইভাবে আস্তে আস্তে বুনে নিচ্ছে। তো এইভাবে বুনতে হবে। তো এইভাবে অনেকটা বোনার পর এটা গোলাকার শেপ আনার জন্য এই পেঁয়াজটার মাধ্যমে করা হবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো দেখো কেমন করে করছে, তেমন করে আমাদের করে ফেলতে হবে। হয়ে গেল। ঘাট কোনা হতে সুতোটা টাইনে গোলাকার ধারণ করানো। এবার আমরা কি করব, এবার আমরা দেখতে পাচ্ছি যে যেই সুতোটা ছিল ওটা বাদ যাবে, ওটা আর কাজে লাগবে না। এখন আমাদের ওপরের সুতোটা যেটা আঙুলের সঙ্গে রয়েছে ওটাকে কাজে লাগিয়ে গোল গোল করে ঘুরিয়ে এইটিকে বড় সাইজে করে নিতে হবে। সে তোমরা যত বড় সাইজের ফ্লাওয়ারটি করবা সেই হিসেবে তোমরা করে নিতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনি করে যাচ্ছে এখনও। তো এভাবে করে নিল প্রথমে। তো এরকম গোল শেপে করার পর কেটে নিল। তো এরকম দুটো বানিয়ে নিয়েছে সেমভাবে। বানিয়ে নেওয়ার পর এবার সাদা কালারের উল নিয়ে আসলো। তো উল নিয়ে এসে এবার পাপড়ি বানাবে। তো প্রথমে ঘর তুলে নিয়ে তারপরে এটাকে ধীরে ধীরে পাপড়ির শেপে আনছে। তো এভাবে ছোটো ছোটো পাপড়িও করে নিচ্ছে। তো দেখো কেমন করে করছে। তো খুবই ভালো লাগছে, পাপড়িটি ছোটো ছোটো পাপড়ি হবে। তো এভাবে প্রত্যেকটি পাপড়ি করে নেব। তো এইভাবে অনেকগুলো পাপড়ি করে নিল। ঘেঁষে পাপড়িটা করেছে, গ্যাপ দিয়ে না। এবার একটি ডাল করার জন্য এরকম নিয়ে আসলো। তো ডালটিকে এভাবে ঢুকিয়ে দিল, কালার ম্যাচিং করেই ডালটি করা হয়েছে। তো এবার বাকি যেটুকু গ্যাপ রয়েছে ওখানে সব বাড়তি সব উল ঠুল সব ঢুকিয়ে দিয়ে জিনিসটাকে সুন্দর করে ফুলিয়ে দেওয়া হলো, একটুখানি তুলোও দিয়ে দেওয়া হলো। তো এইভাবে সুন্দর করে নেওয়া হলো। এবার আমাদের এই জায়গাটায় মেকআপ করতে হবে, 2-3টে পাপড়ি বসিয়ে নিতে হবে। এখানে 2-3টে পাপড়ি আমাদের করে নিতে হবে। তো এইভাবে আমরা উলটা দিয়ে সুন্দরভাবে বুনছে দেখতে পাচ্ছি। তো এইভাবে বুনে নিচ্ছে। তো আর একটা পাপড়ি আছে, ওই একটা পাপড়ি করে নেব। তো করার পর তো রেডি। দেখো কি সুন্দর ফ্লাওয়ারটি হয়ে গেল। এবার এইটাকে বাড়তি সুতোটাকে সুন্দরভাবে ঢুকিয়ে দিয়ে এবার কেটে দেবে এই জায়গাটা। তো দেখো কমপ্লিট কি সুন্দর লাগছে।